বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। আজকের এই সেটআপে আমি আপনাদেরকে খুবই অসম একটি থিমস দেখাবো KLWP-র উপর। আজকের এই থিমসটি আপনারা অরেঞ্জ এবং ডার্কের মধ্যে দেখতে পারবেন এবং খুবই ইউনিক একটি আইকন পিক দেখতে পারবেন, যে আইকন পিকটি আপনার হোম স্ক্রিনটি একদম চেঞ্জ করে দেবে। সেইরকম একটি লুক আপনারা দেখতে পারবেন আজকের এই সেটআপের মধ্যে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা KLWP-র উপর এবং নোভা লঞ্চারের উপর ইমেজিং অসম সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কিভাবে এই সেটআপটি করবেন এভরিথিং আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ কি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে এই ধরনের সেটআপ করার জন্য আপনার জন্য খুবই ইজি হবে। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KLWP। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসাধারণ সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপরে আপনাকে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনগুলি রিমুভ করার জন্য এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা হোম স্ক্রিনে যে আইকন পেকগুলো দেখতে পারবেন এবং ওয়েদারগুলো দেখতে পারবেন, যতগুলো অপশনই আপনারা দেখেন না কেন, যদি এগুলো আপনি প্রপারলি যদি কাস্টমাইজ করতে চান আর ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনি আনজিপ করতে পারবেন। তো দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি দিয়ে রেখেছি। যদি আপনারা চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরটি ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডিসক্রিপশন থেকে, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি দেখেন এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইল দেখতে পাবেন, অরেঞ্জ KLWP থিমস বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এখানে এক্সট্রাক্ট হিয়ার এখানে ট্যাপ করবেন,
সাথে সাথে আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ ভিডিওটি দেখেন তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরকে পাসওয়ার্ডটি পেতে খুবই ইজি হবে। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনি দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অরেঞ্জ KLWP থিমস বলে। এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশন চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমার জিপ ফাইলটি আনজিপ করে, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনাকে কিছুই দেখতে পারবেন না। এই ব্যাকআপ ফাইলটি আমি শুধু ব্যবহার করেছি উপরে যে আপনাদের যেমন মনে করেন যে ওয়াইফাইয়ের সিগন্যাল রয়েছে, তারপরে মনে করেন আপনার সিম কার্ডের সিগন্যালটি রয়েছে, সেগুলো হাইডিং করার জন্য আমি এই ব্যাকআপ ফাইলটি ইউজ করেছি, এবং এই ব্যাকআপ ফাইলের সাথে আমি এই আইকন পেকটি অ্যাটাচ করে রেখেছি। যখনই আপনি এই ব্যাকআপ ফাইলটি ব্যবহার করবেন আর যদি এই আইকন পেকটি ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে আপনার ডিভাইসে রাখেন, তাহলে ফ্রেন্ডস অটোমেটিক ব্যাকআপ ফাইলের সাথে এই আইকন পেকগুলো অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে এবং এখানে সিলেক্ট হয়ে যাবে। যদি এই আইকন পেকটি আপনারা ডাউনলোড করতে চান ফ্রিতে, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখুন। আমি আপনাদেরকে বলে দেব কোথায় থেকে এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এর জন্য এখানে হোম বাটনে ট্যাপ করুন। তারপরে এখানে KLWP যদি সার্চ করেন তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যখনই আপনি ফার্স্ট টাইমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। যদি আগে আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আগের সেই থিমসটি এখানে শো করবে। যদি ফার্স্ট টাইম ব্যবহার করেন তাহলে এইরকমই দেখাবে। এখন আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আপনারা লোডিং বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে আপনি রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি থিমস দেখতে পারবেন অরেঞ্জ থিমস বলে। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি এই থিমসটি আপনার এখানে শো না করে তাহলে একবার এখানে ইনস্টলে চলে আসুন। তারপরে আবার এক্সপোর্টে চলে যান। আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। বন্ধুরা আজকের এই থিমসটি আমি আপনাদের জন্য খুবই ইমেজিং করে কাস্টমাইজ করেছি। যদি এই থিমসটি আপনার পছন্দ হয় তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। এখন এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন থিমসটি এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। তারপরে এখানে একটি অপশন চলে আসবে এরকম ফিক্স নাও, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস এখানে নিচে ট্যাপ করে দিবেন, দেখেন এই মেসেজটি চলে যাবে। বন্ধুরা এই থিমসের মাঝে অনেকগুলো অপশন রয়েছে যেগুলাই আপনারা ইউজ করতে পারেন, সবগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনার সবগুলো আইকন প্যাক দেখতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন, এখানে প্রচুর পরিমাণ আপনারা আইকন প্যাক দেখতে পারবেন।
যদি আবারও আপনি হোম স্ক্রিনে চলে আসতে চান তাহলে এখানে হোম বাটনে ট্যাপ করুন, আবারও আপনারা এখানে হোম বাটনে চলে আসবেন। এইরকম করে আমি থিমসটি কাস্টমাইজ করেছি। এখানে আপনারা নোটিফিকেশন, ক্যালেন্ডার, এভরিথিং আপনারা এখানে দেখতে পারবেন। খুবই ইমেজিং একটি থিমস। যখনই আপনি সেটআপটি কমপ্লিট করবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এটাকে সেভ করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে এখানে উপরে যে সেভ বাটন দেখতেছেন এখানে ট্যাপ করুন। সাথে এরকম আপনারা কিছু অপশন দেখতে পারবেন। তো আপনাকে এখানে উপরে যে ফিক্স নাও এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। দেখেন এখানে আপনাদেরকে প্রিভিউ যদি দেখতে চান ওয়ালপেপারটি কীরকম হয়েছে, থিমসটি কীভাবে হয়েছে, তাহলে এখানে আপনারা প্রিভিউটি দেখতে পারবেন। আর যদি চাচ্ছেন এটাকে ডাইরেক্ট আপনি সেট করতে, তাহলে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। একটুখানি ওয়েট করেন, তারপরে আবার এরকম একটি মেসেজ চলে আসবে। তারপরে আবার এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও লাস্ট আপনাকে কনফার্ম সেভে ট্যাপ করার জন্য এখানে ট্যাপ করে সেম আবারও এখানে এগেন ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি থিমস এখানে দেখতে পারবেন। বন্ধুরা, যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই ইমেজিং আইকন পিকটি দেখতে পারবেন। যে আইকন পিকটি ইন্ট্রোতে আমি বলেছিলাম যে আইকন পিকটি আপনারা ফ্রিতে যদি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কমপ্লিট দেখুন। এই আইকন পিকের লিঙ্কটি আমার অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওয়ান ক্লিকে এই আইকন পিকটি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, যদি আজকের এই কাস্টমাইজটি, আজকের এই থিমসটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবচেয়ে বেস্ট কাস্টমাইজ ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হয়ে থাকি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।